ভোর 4টায় উঠিয়ে ওকে করিয়ে দিলাম ব্রাশ। না বলে তুমি পুরো রেডি হয়ে গেছে, যে ওর লুক দেখতে পেয়েছো তো? মা কালী মতো জিভ বার করে রেখে দিয়েছে। এই দেখো মা কালী ওদের জিভটা বার করে রেখে দিয়েছে। তখনও ভোরের আলো ফুটে হয়নি সকাল। আমরা বেরিয়ে পড়লাম আজকে বাড়ির উদ্দেশ্যে। তারপর চলে এলাম আমরা স্টেশনে এসেই আমরা চলে যাব টিকিট কাউন্টারে। এখন আমরা টিকিট কেটে টিকিট নিয়ে সিঁড়ি দিয়ে উঠে চলে যাব প্ল্যাটফর্মের একদম ভিতর। যদিও আমাদের যাত্রাপথটি খুবই সংক্ষিপ্ত, তাও আজকে আমরা যাব 13046 টাউন দেওঘর হাওড়া ময়ূরাক্ষী এক্সপ্রেসে রামপুরহাট থেকে দুর্গাপুর পর্যন্ত। এটাই হবে আজকে আমাদের ডেস্টিনেশন। চলো যাওয়া যাক। ট্রেন ছাড়ার অপেক্ষাতে এখন ট্রেনের ভিতরে বসে অপেক্ষা করছি কখন ট্রেন ছাড়। আর ট্রেনে উঠেই আমাদের অরনা কিন্তু যথারীতি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ট্রেন যখন স্টেশন ছাড়ে তখন ভোর 5:46 হয়ে গেছে ঘড়িতে। তো ট্রেন আস্তে আস্তে করে রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে পড়লো তার নিজের গন্তব্যর দিকে। আর আমরাও ট্রেনে বসে আমাদের গন্তব্যর দিকে আস্তে আস্তে করে এগোতে থাকলাম। আর সুন্দর সকালের বাইরের মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরাও যাব আমাদের গন্তব্যর দিকে। যেই না ট্রেন চলতে শুরু করেছে অমনি কিন্তু ওর না তার নিজের দুষ্টুমি কিন্তু শুরু করে দিয়েছে। আর কখনো সে কি করছে, কখনো সে জানালার ধারে চলে যাচ্ছে, আবার জানালার উপর উঠে বসে থাকছে, এই করছে, এই করতে করতে সে আসে। আর এইদিকে ট্রেন তার আপন গতিতে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। এই করতে করতে ট্রেন তার যাত্রাপথের মাঝে সিউড়িতে এসে পৌঁছালো। ট্রেনে যেতে যেতে আমিও বাইরের ভিউ দেখতে দেখতে নিজের মোবাইলে কিছু সিনেমাটিক দৃশ্য রেকর্ড করার চেষ্টা করছিলাম। তারই একটা নিদর্শন তোমাদের সামনে। দেখতে দেখতে আমাদের জার্নির অনেকটাই আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি। ট্রেনে বসে বসে এরকম দৃশ্য উপভোগ করতে করতে কখন পাশ দিয়ে হুস করে একটা বন্দে ভারত পেরিয়ে চলে যাবে আমি কিন্তু সেটা কখনো কল্পনা করতে পারিনি। দেখতে দেখতে আমাদের 3 ঘন্টার জার্নির আমাদের ডেস্টিনেশন দুর্গাপুরে এসে আমাদের ট্রেন কিন্তু পৌঁছালো। এরপর আমাদের নামার পালা। তো চলো এরপর নামি, তারপর আমি আবার তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি এসে পৌঁছালাম দুর্গাপুর স্টেশনে। আমাদের ট্রেন দাঁড়িয়ে ছিল 4 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাদের প্ল্যাটফর্মের বাইরে যাওয়ার পালা। তো চলো যাই। আমরা দুজনে রীতিমতো পা চালিয়ে প্ল্যাটফর্মের বাইরে যাওয়ার জন্য বেশ একটা স্পিডে হাঁটা লাগিয়েছি। কিছুটা হাঁটার পর অরুণা বলছে আর হাঁটবে না। তো কী করবো, তাকে ট্রলি ব্যাগের উপর চাপিয়ে নিয়ে এইভাবে টানতে টানতে বাইরে চল। শেষমেশ বের হলাম দুর্গাপুর স্টেশনের বাইরে। এরপর যাব আমরা বাস স্ট্যান্ড দুর্গাপুর, বাস ধরে যাব বাঁকুড়া। দুর্গাপুর ব্যারেজ, দামোদর নদী এটা। হ্যাঁ, আপনার আমি এখন দামোদর দেখতে দেখতে যাচ্ছি। দামোদর ব্যারেজ, দুর্গাপুর, দামোদর নদ। এই যে এখন আমরা বড়জোড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এসে বেলাদড়ি চৌমাথা আমরা এখন এসে পৌঁছেছি বেলাদড়ি। অনেকটা ভোরে বেরিয়েছিলাম, তাই কখন চোখের পাতা লেগে গিয়েছিল আমি নিজেও বুঝতে পারিনি। বাঁকুড়াতে বাস থেকে নেমে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বাইক নিয়ে। এবার হবে আমাদের বাইক রাইড। কিছুটা আসার পর অর্ণা বলছে আমার ঘুম পাচ্ছে। আমি বললাম ঘুমিয়ে যাও, কোনো অসুবিধা নেই। ফাইনালি আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর একটু দূরেই আমাদের বাড়ি। আকাশটা খুব সুন্দর, আজকে দারুণ লাগছে কিন্তু দেখতে।
আর একটু দূরে হচ্ছে আমাদের বাড়ি। চারিদিকে ধানের ক্ষেত, তার মাঝ দিয়ে রাস্তা। এই যে আমরা এখন চলে এসেছি, কোথায় চলে এসেছি? ফাইনালি ট্রেন, বাস, বাইক জার্নি করার পর অবশেষে এসে পৌঁছালাম বাড়িতে।